আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৭ নং চর রমিজ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উদ্যোগে আজকে আমাদের চর মেহারের সনাতন ধর্মী ভাইদের সাথে মত বিনিময়ের জন্য আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এখানে উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত আমির মিজান ভাই এবং ওয়ার্ড সভাপতি আমির হোসেন কাজল ভাই এবং অন্যান্য আমার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ভাইরা এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী বিন্দু, যুব সমাজ, ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা এবং অত্র এলাকার সনাতন ধর্মের বিভিন্ন নারী পুরুষ যারা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা জামাত ইসলামী যে জন্য আসছি অলরেডি আমার পূর্বে দুইজন ভাই বলছেন, তারপর আমি যে জিনিসটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে কোনো ধর্মই অন্যায়কে সাপোর্ট করে না, কি বলেন? কোনো ধর্মে মিথ্যাকে সাপোর্ট করে না, জুলুমকে সাপোর্ট করে না, কি বলেন? মিথ্যা মিথ্যা, অন্যায় অন্যায়, জুলুম জুলুম, ঠিক আছে না? এটা স্বীকার করতে হবে। ইসলাম কখনো কোনো জুলুম, নির্যাতন, পিটাপিটে, মারামারি, হানাহানি, খুনাখুনিকে সমর্থন করে না। ইসলাম হচ্ছে মানবতার শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য, সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আমি সাইদি সাহেবের এলাকায় গেছি, আমি বরিশাল বিএম কলেজে পড়াশোনা করেছি, পিরিজপুর আমি নিজে গেছি। আপনারা শুনছেন পিরিজপুরে যে সাইদি সাহেব 3 বার যে এমপি হলেন, ওখানে তিনি 2 অংশ জনগোষ্ঠী হলো হিন্দু সম্প্রদায়। আপনারা জানছেন কিনা? আমি ওখানে নিজে গেছি, এমন ওখানে উনি ওনাদের সাথে কাজ করছেন এবং ওনার শাসনের সময় ওইখানকার হিন্দু সম্প্রদায় কোনো ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন বা কোনো ধরনের বৈষম্যের শিকার হয় নাই। হিন্দুরা ওনাকে ভালোবাসতেন, উনি ওনাদেরকে ভালোবাসতেন। আজকে আমাদের মধ্যে একটি সম্প্রদায়, একটি গোষ্ঠী জামাত ইসলামকে আর হিন্দু সম্প্রদায়কে আলাদা একটা বিপরীত মুখে নিয়ে গেছেন এবং তাদেরকে রাজনীতি হয়েছে, স্যার বলছে রাজনীতি বলি হিসেবে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আওয়ামী লীগ মনে করে হিন্দু মানিয়ে হলো আওয়ামী লীগ, হিন্দু মানিয়ে আওয়ামী লীগকে এছাড়া আর অন্য কোনো দল নাই। আসলে এটা কি সঠিক? এটা যার যার নিজস্ব স্বাধীনতা, মতামতের স্বাধীনতা, তারপরে ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, ধর্মীয় পালন করার স্বাধীনতা, এটা আল্লাহ প্রদত্ত। আপনি জোর করে কাউকে কোনো ধর্মে চাপিয়ে দেওয়া বা জোর করে কাউকে কোনো দিকে ধাবিত করা, এটা কোনো সুযোগ কি না।